আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আজ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। সেটা হচ্ছে নামাজে আমাদের কিরকম মনোযোগ থাকা প্রয়োজন। তো ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি আজকে আপনাদের সাথে দুইজন আল্লাহর ওলির ঘটনা শেয়ার করব। তারা কিভাবে আল্লাহর হুকুম পালন করতেন এবং কিরকম রূপে তারা নামাজ আদায় করিত। হযরতে ইহসাম রাহমাতুল্লাহি আলাই হযরতে হাতেম জাহেদ বখলি রাহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করিলেন, আপনি নামাজ কিরকম রূপে পড়িতেন? তিনি উত্তর করিলেন, নামাজের সময় হইলে প্রথমে আমি ধীর স্থিরভাবে উত্তম রূপে ওযু করতাম, এরপর নামাজের জায়গায় উপস্থিত হইতাম এবং ধীর স্থিরভাবে দাঁড়াইয়া আর মনে মনে নামাজের জায়গায় মনে মনে ধ্যান করিতাম। কাবা শরীফ আমার সামনে, পায়ের নিচে ফুলসেরাত, ডান দিকে বেহেশত আর বাম দিকে দোজখ। হযরত আজরাইল আলাইহিস সালাম মাথার উপরে, এবং আমি মনে করি ইহাই বুঝি আমার জীবনের শেষ নামাজ। জীবনে আর নামাজ পড়ার সুযোগ হয়তো আমার আর হইবে না। চিন্তা করেন আল্লাহর ওলিরা কিভাবে নামাজ পড়িত, কিভাবে তাদের ধ্যান খেয়াল সহিত তারা নামাজ পড়িত, তারা কিরকম মনোযোগ সহকারে নামাজ আদায় করিত। আর আজকে আমরা নামাজ পড়তে আছি কিন্তু আমাদের মনোযোগ থাকে না নামাজে। কি পড়ছি না পড়ছি বাইরের দিকে দৌড় দিচ্ছি। আল্লাহ পাক বলছে যে তুমি ধ্যানের খেয়ালের সহিতে নামাজ পড়ো, খুশু সহিতে নামাজ পড়ো, তুমি আমাকে ডাকো, মনোযোগ সহকারে আমাকে সেজদা করো। কারণ আমাদের নামাজ যত খুশুর সহিত হবে, আমাদের নামাজ তত সুন্দর হবে। আর যদি নামাজ সুন্দর হয় তাহলে আমাদের জান্নাতে যাওয়াটাও সুন্দর হবে। আমাদের নামাজ